কানাই সুস্থ হয়ে গেছে। আমার আবার কি হতে পারে মা? যখন প্রেমের সুরক্ষা কবচ আমার সাথে আছে তখন আমার কিচ্ছু হতে পারে না। প্রেম মানে আপনি মা। নারায়ণকে শত কোটি ধন্যবাদ। সবাই নারায়ণকে ধন্যবাদ দিচ্ছেন আর আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি রাধা। অনেক অনেক ধন্যবাদ আমার প্রাণ বাঁচানোর জন্য। ধন্যবাদ জানাবো ঈশ্বরকে যে উনি আমাকে তোমার নয় নিজের প্রাণ বাঁচাবার শক্তি দিয়েছেন। প্রেমের অর্থ বুঝাবে না রাধা কৃষ্ণ প্রেম। কি হলো কৃষ্ণ? জল চাই? চাই, কিন্তু জল নয়, মাখন। এই হিংসার থেকে বড় বাধা আর কিছু নেই রাধা। মুহূর্তের মধ্যে মনের কোণে ফোটা প্রেমের ফুল বইয়ে নিয়ে যায়। কৃষ্ণ, তুমি ঠিক আছো? কিছু হয়নি, দেখুন আমি সম্পূর্ণ সুস্থ। আমি বলেছিলাম রাধাকে যে তুমি এখানে আছো। আমি খুব খুশি হয়েছি কৃষ্ণ, তোমার সাথে রাধার দেখা হয়েছে। আচ্ছা, আপনি বলেছিলেন? তাহলে তো আমার প্রাণ বাঁচাবার অর্ধেক কৃতিত্ব আপনারও। নাকি বলবো সম্পূর্ণ কৃতিত্ব আপনার হওয়া উচিত চন্দ্রাবলী। কারণ সঠিক পথ যে দেখায়, লক্ষ্যে যে পৌঁছে দেয়, তার থেকে সে অনেক বড় হয়। অনেক অনেক ধন্যবাদ। কথাটা তো কৃষ্ণ ঠিকই বলেছে কন্যা। কৃষ্ণকে বাঁচাবার কৃতিত্ব তোমারও। আমাদের সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো কন্যা যেন সবাই পায়।
আরে রাধা তো এক্ষুনি ঠিক ছিল, হঠাৎ করে কি হয়ে গেল কানাই? জ্বলন্ত স্ফুলিঙ্গ দেখতে কত ভালো লাগে তাই না দাদা? কিন্তু তাতে ভয়ঙ্কর আগুনের বীজ লুকিয়ে থাকে। হিংসার স্ফুলিঙ্গ অনেকটা এইরকমই, আর তার থেকে নির্গত ভয়ঙ্কর আগুনে এখন রাধা জ্বলছে দাদা, তাও তার চরম সীমাতে। হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য দ্বিতীয় ধাপ নেওয়ার সময় এসে গেছে। আর মামাশ্রীর কি হবে, যিনি তোমাকে মারার জন্য এত বড় পাপ করেছেন? পাপ হোক বা জপ, তার ফল সে অবশ্যই পাবে। কি হলো মহারাজ কংস? না কৃষ্ণ এলো, না ওর কোনো খবর এলো। মহারাজ, মহারাজ কৃষ্ণ মথুরা অবধি চলে এসেছিল, কিন্তু কি জানি কি করে ও সুস্থ হয়ে গেল আর ফেরত চলে গেল। কালকূটের অংশ দিয়ে তৈরি হয়েছে না এই তলোয়ার কংস? কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যে কালের তলোয়ার নিজেও কালকূট কাটতে পারবে না। নিজে কালকে বিনাশ করতে যাচ্ছিলে? মূর্খ তুমি কংস! যত রকম চেষ্টা করে নাও, যতই পরিকল্পনা বানিয়ে নাও, তুমি আমার পুত্রকে এখানে কখনো আনতে পারবে না। তুমি সত্যি কথা বলছো বোন, সত্যিই আমি মূর্খ। আমি বারবার তোমার পুত্রকে এখানে আনার চেষ্টা করছি, যখন সত্যি এটাই যে তোমার পুত্রকে এখানে আনার একটা দারুণ কারণ আমার সামনেই আছে। যদি আমি তোমাকেই মেরে ফেলি তো তোমার পুত্র কৃষ্ণ অবশ্যই আসবে প্রতিশোধ নিতে। দেবকী!